গ্রামটার নাম হচ্ছে কাউরজানি। দেখো এক একে ঘোরার একটা মজা আছে, যখন তখন যেখানে ইচ্ছা চলে যাওয়া যায়। ঠিক আছে, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ। তো বেশ আজকে এমন একটা সুন্দর জায়গায় নিয়ে আসি তোমাদের, আশা করি সকলের ভালো লাগবে। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया, थैंक्स। ভাই আমি বাড়ি থেকে এইখান পর্যন্ত আসছি, প্রায় 17 কিলো সাইকেল চালায় আসছি। এইবারে সাইকেল নিয়ে যাইতে পারবো না, যে সরু যে বাঁশের সাঁকোটা আছে সেইখানে সাইকেল নিয়ে আমি যাইতে পারবো না, এই জন্য সাইকেলটা ওই পাশের বাড়িতে রেখে আসছি বলে। তো ভাই এই হচ্ছে ব্যাপার। আর এখন যে সরু সেতুতে পার হচ্ছি, মানে সাঁকো পার হচ্ছি, এখান থেকে পড়লে ফোনটা অন্তত যাবে। ভাই সব কাকা ওই ইয়াতে করে পার হচ্ছে, তো চলো এই পাশে যাওয়া যাক। আমি এই সাঁকোটা পার হতে পারিনি সাইকেল নিয়ে, কারণ খুবই সরু, সাইকেল নিয়ে পার হওয়া যেত না। আর কার্ভ আছে সাইডে, একটু আঁকা বাঁকা উঁচু নিচু আছে, এই জন্য সেতুটা এই সাঁকোটা অনেক বড়ই, এই জন্য ওইখান থেকে সাইকেলটা নিয়ে আসতে পারিনি। তো এখন যাব এই এটা রাস্তা ধরে, সামনে একটা ঘোড়া দেখতে পাচ্ছি, দেখো এখানে অনেকেই জাগ দিছে, এমন একটা ব্যাপার। ঘোড়াতে করে হচ্ছে পাট নিয়ে আসছে। ও ভাই সাহ, পাট জাগ দেবে। আমি আসছিলাম অনেক আগে, ভাবলাম যে এখানে এসে ভালো একটা ভিউ পাওয়া যাবে। তার মধ্যেই যে পাখিগুলো যে বাসা খুঁজতেছে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, এতগুলো পাখির ঝাঁক, এরকম একটা দৃশ্য টোটালি অসাধারণ ভাই, বলার বাইরে। আর আমি যে এখানে আসছি না, এখানে আসার এই যে একা একা ঘোরার একটা মজা আছে, যখন তখন যেখানে ইচ্ছা চলে যাওয়া যায়। এখানে যদিও একবার আসছিলাম, তোমরা আন্দাজ করে নাও এটা কোথায় হতে পারে। এইখানে যদিও বাইক না আসা যায়, তো এখানে যে রাস্তাটা, এটা মেরামত কাজ চলতেছে, নতুন সংস্করণের কাজ চলতেছে। তো এটা হইলে হয়তো বা গাড়ি টাড়ি নিয়ে সাইকেল নিয়ে অনায়াসে চলে আসা যাবে। সো গাইস বিলিভ মি, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের এই সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য আমার বাড়ি থেকে এখন যে পর্যন্ত আসছি, অ্যাভারেজ 17 কিলোমিটারের বেশি হতে পারে, কম হবে না, অ্যাভারেজ 17 কিলোমিটার আনুমানিক বললাম। তো এত দূর সাইকেল চালা আসি শুধুমাত্র তোমাদেরকে এই ভিউগুলো দেখানোর জন্য। আর রাজবাড়ির মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, যদিও যে কয়েকটা জায়গা আমার আয়ত্তের মধ্যে আছে, সেই কয়েকটা জায়গায় যাওয়ার চেষ্টা করি। যদি আমার কাছে বাইক নেই, এই সাইকেল নেই, একা একা যাওয়ার চেষ্টা করি। আর ফ্রেন্ডরা তো এখন যার বাইক আছে সে বাইক নিয়ে ওইভাবে চলে যাওয়ার চেষ্টা করে। আমার তো ভাই পার্সোনালি বাইক নাই, সো হাতের কাছে যেটা পাই ওইটাই, মামার বাইকটা নিয়ে হয়তো মাঝে মাঝে বেরোনো হয়, বাট সব সময় না। এই জন্যই সাইকেল নিয়ে বেশিরভাগ বেরোনো হয়। বের হয়ে আসলাম, এই এত দূর সাইকেল চাইলে চলে আসলাম ভিডিও করতে। আসলে আমার কাছে ভালো লাগে, ভিউ আসুক আর না আসুক। সো আই হোপ তোমাদের ভালো লাগলে তোমরাও এক সময় ভালো ফিডব্যাক দিবা, এটা আমার আশা তোমাদের প্রতি। এখন যেহেতু প্রায় সন্ধ্যা লাগার কাছাকাছি, এখন সব পাখিরা নিজের বাসায় যাচ্ছে, বাসা খুঁজতেছে। আজ সারাদিন কেমন কেমন করে চলে গেল আমি কিছুই বুঝতে পারিনি, এবং ইভেন এখনও বুঝতে পারতেছি না যে কীভাবে সারাদিন চলে গেল। দেখো সকালে উঠে অনেক খাটাখাটনি করা হয়েছে বাবার সাথে, তারপরে সকালে খাওয়া দাওয়া করতে করতে অ্যাভারেজ 11টা সাড়ে 11টা বেজে গেছে। খাওয়া দাওয়া করার পরে ঘরের মধ্যেই ইউটিউব নিয়ে একটু ঘাটাঘাটি করার পরে ভাবলাম যে না, ভালো লাগতেছে না, আবার দুপুরকের খাওয়া খাইতে খেতে প্রায় 4:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করার পরে একটু টিভি দেখলাম, মা পায়েস রান্না করছিল, ফ্রিজ থেকে পায়েসটা নিয়ে খেলাম। তারপরে সাইকেলটা নিয়ে একটু বের হইলাম যে দেখি নতুন কোথাও যাওয়া যায় কিনা, তোমাদেরকে নতুন কিছু দেখানো যায় কিনা। আর এখন তো ফ্রেন্ডের মাঝে আড্ডা নেই বললেই চলে, কারণটা হচ্ছে আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল স্বাধীন, ও তো বিয়ে করছে ভাই। ও বিয়ে করছে, এখানে একটা স্যাড মোমেন্ট বলো অথবা ফিলিংস বলো,
সেটা হচ্ছে হালার পুঁতে বিয়ে করছে, কাউরই গয় নাই। এর চেয়ে দুঃখ আর কি হইতে পারে। তো তারপরেও সবাই কোনো মতন একটা আমার মনের বুঝ দিয়ে রাখছে, না ঠিক আছে, বলে নাই ব্যাপার না, আমাদেরও সময় আসবে, আমরাও তো একটা করবো। সো এইটা তোমাদের মাঝে পার্সোনালি শেয়ার করলাম। যদিও ও দেখলে পরেও এটা ওর বোঝার কথা যে ও আদৌ কি ঠিক করছে কি না করছে। যাই হোক, জানি না, হয়তো সিচুয়েশনটা এমন ছিল। কাছে যাইতে চাচ্ছি, আদৌ ওইখানে একটু ঝোড় জঙ্গল বেশি, তো এই জন্য কেমন যেন আনইজি ফিল মনে হচ্ছে। এইভাবে বাইক ছাড়া সাইকেল নিয়ে অনেক দূরে দূরে যাওয়াটা খুবই প্যারা, আর এত প্যারা নিয়ে ভিডিও করাটা তো আরও বেশি প্যারা, মানে আলট্রা লেভেলের প্যারা। তো তারপরও আমি শুধুমাত্র তোমাদের জন্য আসছি এরকম একটা ভিউ দেখানোর জন্য। সো উদ্দেশ্য ছিল এটাই যে এখানে আসবো। আর যেহেতু এখন পাটের সিজন, কাকারে পাট জ্যাক দিয়েছিল অলরেডি, এখানে পাট ধোয়া হয়ে গেছে। তো এইখানে একটা বিলের মতন, মানে নদীর যে শাখা আছে না, মানে নদীর যে একটা ডাল বের হয়েছে, এইটাই হচ্ছে সেইটা। সো আরেকটু আগে আসলে এই জায়গাটার ভিউটা অসাধারণ লাগতো। এইটাই ঘুরে আমি যে সাঁকোটা পার হইলাম, তো ওই সাগর ওই এইটাই গেছে এই শাখাটা। আর অলরেডি আকাশে মেঘ করছে, সন্ধ্যাও লেগে যাবে খুব তাড়াতাড়ি। যেহেতু সাইকেলটা আমি ওইখানে রেখে আসছি, সাইকেলটা ওই ভাবিদের এখানে রেখে আসছি, কারণ সাইকেলটা নিয়ে এই পাশে আসার কোনো ওয়ে ছিল না, নাই বললেই চলে। সব রকমভাবে চেষ্টা করলাম কিন্তু আনতে পারলাম না। তো ভাবলাম যে সাইকেলটা ওইখানে রেখে যাই, গ্রামের মানুষ তো ভাই, সাইকেল থেকে বাড়ির মধ্যে যে পারমিশন, তাদের কাছে পারমিশন নিয়ে তারপরে হচ্ছে ওইখানে রেখে আসলে অনেকটা সেফ। সেক্ষেত্রে গ্রামের অনেক সুযোগ সুবিধা আছে ভাই, যা শহরে তোমরা পাবা না। তো যাই হোক তাই হোক, এখন যেহেতু রাসেল ভাইপার এখনও কিন্তু আমাদের দেশ থেকে আতঙ্কিতটা যায় নাই। আমি এখানে রিস্ক নেব না, কারণ আশেপাশে দেখো যে এই যে ইয়েগুলো আছে না, ঘাসগুলো আছে, এই গুচ্ছ ঘাস, এই ঘাসের আর এইখান দিয়ে সাধারণত এরা থাকতে বেশি পছন্দ করে। তো আমি এখানে থাকার কোনো ইয়া করবো না, যেহেতু এখানে কোনো লোকজন তেমন নাই। তো আমি আমার গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করবো। আর ওদিকে সাইকেল আনলে আরও ওদিকে যাইতে পারতাম, ওদিকে আরও অনেক ভালো জায়গা। তো ওইখানে যাইতে পারলাম না, কিছু করার নেই, কারণ হাইটে ওইখানে যাইতে গেলে সন্ধ্যা লেগে যাবে, তোমাদের ভিউটিউ কিছু দেখাইতে পারবো না। এই জন্য আর কি এখন ওই মেন রাস্তায় যাব, মানে যে ইটের রাস্তা হয়ে যাইতে যতটুকু ভিউ দেখানো যায় তোমাদের, সো ততটুকু দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটা উপভোগ করতে থাকবা। আর চাইলে এইখানটা আসতে পারো, এইখানটা হচ্ছে তোমার অন্তরমোড় যে বাজার আছে, অন্তরমোড় মানে অন্তরমোড় বাজার অথবা বড়ার, যেখান থেকে বলো না কেন, ওইখান থেকে আরেকটু সামনে এগিয়ে আসলেই পিয়ারালি মোড়ের আগে, তো এইটা একটা মোড় আছে। এই জায়গাটার নাম কি আদৌ আমার জানি না, মনে নেই। তো এর আগেও আমি শীতের মধ্যে এইখানে এসে ভিডিও করছিলাম, তো লোকেশনটা ওইখানে বলছি কিনা আমার সঠিক মনে নেই, বাট এখন বলতে পারতেছে না, মনে পড়তেছে না। তো এখন যাবো ওইখানটায়, চলো যাক ভাই। যেহেতু তোমাদের এরকম সুন্দর একটা জায়গায় ভিডিওটা দেখাইলাম, তো লোকেশনটা না বললে সেটা কেমন হয়। তো আমি চেষ্টা করবো এই আশেপাশে দেখি লোকজন আছে কিনা, ওইখানে কয়েকটা কাকা আছে, তো ওই কাকাদের সাথে কথা বলে তারপর এই জায়গার লোকেশন, এই জায়গার নামটা বলতেছি। চলো এখন রাস্তার দিক যাব। আচ্ছা, এইখানটার আবার লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে পিয়ারালি মোড়, যেটাকে বলে কাউরজানি। এই গ্রামে, মানে এই গ্রামটার নাম হচ্ছে কাউরজানি। ওই পাশে একটা গ্রাম আছে, ঠিক সোজা ওইদিকে আর একটা গ্রাম আছে। এই সাইডে মেবি কিছু বাড়িঘর থাকলেও ওই সাইডে আছে, বাড়িঘর থাকলেও থাকতে পারে, বাট আমি যেখানটায় গেছিলাম এটা হচ্ছে ওই সাইডে। এই হচ্ছে এখনকার ভিউ, মানে আকাশে প্রচুর পরিমাণে মেঘ জমছে, দেখো কালো হয়ে গেছে আকাশ। এটা সেই ইটের রাস্তা, আর ওইখানটায় সেই সরু সেতু, মানে সাঁকো। এখন হচ্ছে ভাই এত কিছুর পরেও মানে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে ভিডিওর মধ্যে মাঝে মাঝে ভালো লাগে যে আশেপাশের মানুষের কাছে জিজ্ঞাসা করলে তারা খুব আন্তরিকতার সাথে যে লোকেশনটা বলে, কথা বলে ভিডিওর মধ্যে আসে, এটা খুবই ভালো লাগে। মাঝে মাঝে প্যারা লাগে যখন একটু রুট ব্যবহার করে কেউ, তখন হচ্ছে খুবই খারাপ লাগে, খুবই রাগ হয়। কিন্তু ভিডিওর মধ্যে তেমন কিছু বলা যায় না তাদের, বলেও কী হবে, এক একজন এক রকম। এখন অলরেডি সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা আজান দিচ্ছে। সো এখানে বেশিক্ষণ থাকবো না, এখন আমার সাইকেলটা নিয়ে আবার এই 17 কিলো সাইকেল চালায় যাইতে হবে। সো অনেকটা পেইনের ব্যাপার। তো এইখান থেকে যাওয়ার পরে
চপটপ খাবো, অনেকদিন চপটপ খাই না। সো যদি তেমন ওইখানে সুযোগ সুবিধা থাকে অবশ্যই ভিডিও করার চেষ্টা করব। প্রচুর পরিমাণে খিদাও লাগছে, সন্ধ্যা লাগে, সন্ধ্যা বয়ে যাবে, তারপরে আশেপাশে কোনো ছোটোখাটো হোটেল টোটেল থাকলে ওইখান থেকে চপটপ খেয়ে বাড়ি চলে যাবো। সো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকো। ধন্যবাদ সবাইকে।